আসুন। সাবধানে, সিঁড়ি আছে দেখে আসুন। এই এই তো নিন, এখানে বসুন। আচ্ছা, এই জায়গাটা কোনো নাম আছে? আসলে এটাকে দিঘি বলে, আমরা চলতি ভাষায় পুকুর বলি। জানেন তো, এটা আমাদের গ্রামের সব থেকে বড় দিঘি। এর নাম মোহনবিল। বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ, জায়গাটাও খুব সুন্দর। এই পুরো দিঘিটা ঘিরে অনেক গাছপালা আছে। মাঝে মধ্যেই আমাদের গ্রামের ছেলেদের মধ্যে এখানেও তো ওই সাঁতারের কম্পিটিশন হয়। কি হলো, চুপ করে গেলেন যে? আমি আসলে আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। না মানে আমি জানি না আপনার পছন্দ হবে কিনা। আপনি যাই আনবেন আমার পছন্দ হবে। চারু, কি এনেছেন? এই নিন। কি এটা? খুলুন। আপনার নিজের হাতে বানানো? হ্যাঁ, ভালো হয়নি না? ভালো হয়নি? কি যে বলেন আপনি! আপনার হাতের মিষ্টি যার স্বাদ সেটা আপনি নিজেও জানেন না। জানেন তো, আমার মনে হয় আপনার একটা মিষ্টি দোকান খোলা উচিত। আমি একাই সব খেয়ে নিতে পারবো। আচ্ছা, এটা কি নারকেল দিয়ে বানিয়েছেন? এটাকে বলে নারকেলের তক্তি। নারকেলের তক্তি? নারকেলের তক্তি ইজ গ্রেট, অ্যামেজিং চারু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি তো আমার পাশে বসেছেন বলে মনে হচ্ছে না। না না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। বসুন। এই তো বসেছি। জানেন, আপনার পিছনে একটু দূরেই আমাদের গ্রামের পুরনো রাজবাড়ি আছে। সেখানে আমাদের দুর্গাপুজো হয়। আচ্ছা, কিন্তু আপনি কোথায় বসলেন বলুন তো? এই তো নিচে। মানে আপনি নিচে বসলেন কেন? আপনি উপরে এসে আমার পাশে বসলেন না কেন? আমি আর আপনি কখনো এক জায়গায় বসতে পারি? এই যে মহারানী, আরে গেছে পুরো কোমরটা। এই যে, এই মহারানী ঘুম হলো? এই ঘুম থেকে ওটা হলো? তোমার
পুরি কি বলিস তুই? হ্যাঁ, আমার উপর বিরক্তি লাগে? আমার উপর কপাল করে এসেছি আমি। হ্যাঁ, আমার মেয়ে আমাকে মাঝরাতে বিছানা থেকে লাত মেরে ফেলে দিল, আর সেই মেয়ে সকালবেলা উঠে বলে কিনা ও বাবারে আমাকে দেখে নাকি বিরক্তি লাগে। হ্যাঁ, সব দোষ তো এখন আমার, সব দোষ এখন শুধু আমার। তুমি যে আমার এত সুন্দর স্বপ্নটা চেঁচিয়ে চেঁচিয়ে ভেঙে দিলে। একটুকুনি পড়েছো না, কি পড়েছো? এত চেঁচামেচি তাতে। সর্বনাশের কথা শোনো মেয়ে। হ্যাঁ রে, তোর মায়ের যদি কোমরটা ভেঙে যেত কি হতো বুঝতে পারছিস? কোমর ভেঙে গেলে কোমর জোড়া লেগে যেত, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে কি আর পাওয়া যায়? এই চুমকি তুই কি বলছিস রে? তোর মাথাটা গেছে, কি হয়েছে কি তোর? কথাবার্তার ধরন কিরম হয়েছে তোর? এই দেখো, আমার স্বপ্নে কেউ যদি বাধা দেয় আমার একদম ভালো লাগে না। আমার স্বপ্ন মাগো, একদম বাজে কথা বলবি না, অনেকক্ষণ বাজে কথা শুনেছি। এবার যা, তাদের কাজ কর, অনেক কাজ বাকি আছে। চারুর দিকে নজরটা দে একবার। না দিন না রাত খালি শুধু চারু চারু আর চারু। আমার ওকে দেখার মতন এত শখ হয়নি। তোমার যদি হয়েছে তাহলে তুমি যাও। আজকে তোর একদিন কি আমার একদিন। এই কয়েকটা দিয়ে না পিঠে ছাড়ো তোর বাড়ি। বাবা, মাগো মা, আমার লেগেছে, আমার লেগেছে রে কোমরে, আমার লেগেছে, আমার লেগেছে। ও মা, ও মা, ও মা তো গো। রাগ করছো কেন? আচ্ছা বলো বলো কি হয়েছে? রাগ করো না, বলো না, বলো। আরে বলছি না, চারুর ভাব গতিক আমার ভালো লাগছে না। কালকে তোকে অতবার দেখালাম না, আরে মনে নেই তোর? আজকে কি হয়েছে জানিস? চারু সকাল সকাল মন্দিরে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেই ভোরবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সব ছেড়ে। মন্দির? ওরা তো মন্দিরে যাচ্ছে কেন গুমা? সেটাই, ও বাবা, সেটাই তো আমার কথা রে। হঠাৎ করে তো মন্দিরে যাচ্ছে কেন বলতো? নিশ্চয়ই মন্দিরে কিছু একটা টান আছে, কোনো একটা গন্ডগোল আছে মন্দিরে রে। গন্ডগোল? মন্দিরে আবার কি গন্ডগোল হবে? কেন একসাথে বসতে পারবেন না কেন? বড় মানুষদের সঙ্গে ওরকম পাশাপাশি বসতে নেই। তাছাড়া আপনি হলেন কি আমাদের অন্নদাতা। আপনাদের টাকায় আমাদের সংসার চলে। আপনার সমান সমান জায়গায় বসলে আমার যে পাপ হবে। এসব কি বলছেন আপনি চারু? আজকালকার দিনে এসব কেউ মানে? শুনুন, there is no difference between you and me. বড় মানুষ, অন্নদাতা, এসব বলে আমাকে আলাদা করে দেবেন না। আপনিও মানুষ, আমিও মানুষ। এটাই হলো আমাদের একমাত্র পরিচয়। ব্যাস, এবার আসুন, উঠে আসুন এখানে। না না, তা কি করে হয়? আমি যে বললাম হয়। আপনি বুঝতে পারছেন না, আপনি আমাদের কাছে প্রভু। আপনার আর আমার বসার জায়গা কি কখনো এক হতে পারে? আচ্ছা আপনি বলুন না, প্রভু আর শিষ্য কখনো এক জায়গায় বসতে পারে? চারু, মানুষের মধ্যে প্রভু শিষ্য এসব বলে আলাদা করা যায় না, আলাদা করতে নেই। দেখুন, আমার বাবা বলে মানুষকে তার যোগ্য সম্মানটুকু সব সময় দিতে হয়। পাশে না বসলে অনেকটা সম্মান দেওয়া হচ্ছে। ব্যাপারটা বোধহয় সেরকম নয় চারু। বাবু, আমি আপনার কথা শুনতে পারছি না। আমায় আপনি ক্ষমা করবেন, কিন্তু আমি সত্যি আপনার পাশে গিয়ে বসতে পারবো না। আচ্ছা চারু, ব্যাপারটা একটু ভাবুন। মাধবপুর থেকে যদি আপনারা গরু দুধ আমাদের বিক্রি না করতেন, তাহলে আমাদের বাড়ির পুজো, এত বড় মিষ্টি ব্যবসা, এগুলো কি করে চলতো? তার মানে যেমন আমাদের টাকায় আপনাদের সংসার চলে, ঠিক সেরকম ভাবে আপনাদের দুধের জন্য আমাদের মল্লিক সুইটসের এত নাম। পুরো ব্যাপারটাই পারস্পরিক সাহায্যে গড়ে ওঠে, বুঝলেন তো? আপনারা না থাকলে আমরা নেই, আবার আপনাদেরও আমাদের দরকার। তার মানে কি দাঁড়ালো? এখানে বড় ছোটর কোনো ভেদ নেই, আমরা দুজনেই সমান। কি চারু, আপনাকে বোঝাতে পারলাম? এবার উঠে আসুন প্লিজ। কিন্তু দেখুন চারু, আপনি যদি এইভাবে কিন্তু কিন্তু করতে থাকেন, আমার কথা না শোনেন, আমার পাশে উঠে না বসেন, তাহলে আমি নিজে গিয়ে আপনার পাশে এসে বসবো। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না।
বুঝলেন আমার কথা? এবার উঠুন। আপনি উঠেছেন? এবার বসুন। বসেছেন? সাজিরে বাতি